রাধেশ্যাম। দুটো হাত তুলে হাতে তালি দিয়ে রাধে। যদি রাধা নাম গাইতে পারো অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তাহলে গোবিন্দের জন্য কষ্ট করতে বলেছে, শুধু রাধার জন্য কষ্ট করো। আশ্রয় যদি ঠিকঠাক হয় অনায়াসে বিষয় পাওয়া যায়। যেমন কলগেটের সঙ্গে ব্রাশ, দেখবেন যতবার কলগেট কিনবেন প্যাকেট খুললেই একটা করে ব্রাশ ফ্রি, তাই না? তার মানে ব্রাশ তো আপনি চাননি, এমনি পেয়ে গেছেন। তাহলে গোবিন্দকে মানে যদি গোবিন্দকে পেতে হয় তাহলে রাধারানীকে যদি আপনি ঠিকঠাক ভজন করেন, রাধারানীকে যদি ভালোবাসতে পারেন, রাধারানী যদি আপনার ভালোবাসায় সন্তুষ্ট হয়, তাহলে রাধার সঙ্গে গোবিন্দ যে রাধা রাধা राधे राधे ओ बक हो जाए मेरा पार जो पी राधे राधे ओ जो पी राधे राधे बोलिए राधा रानी की, प्राण गोविंद की, बाके बिहारी लाल की। राधेश्याम राधेश्याम। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন আমার আপনার মতো সাধারণ জীব, যিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার, যার নাম লালা। কিন্তু এই লালা যখন জন্মগ্রহণ করেন মা, তখন ওই জমিদারি রক্ষা করতেন তারই ঠাকুরদাদা, যার নাম গঙ্গা গোবিন্দ সিংহ।
এই গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান নেই, গঙ্গা গোবিন্দের একটি পুত্র সন্তান আছে যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের পুত্রের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। এই কৃষ্ণচন্দ্র সিংহ যার নাম লালা, ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছে লালা। এই লালা ছোটবেলা থেকেই ভগবানের প্রতি তার ছিল শুদ্ধ ভক্তি, ভালোবাসতেন ভগবানকে, কখনো অন্যায় করতেন না, সদা সর্বদাই ন্যায়ের পথে চলতেন, কখনো কারোর কষ্ট সইতে পারতেন না। তা ছেলে যখন বড় হচ্ছে মা, এমন সন্তান অনেকের ঘরেই আছে, অনেকের ঘরেই দেখবেন এমন সন্তান আছে যারা অন্যের প্রতি একটু দুর্বল, ভালোবাসতে পছন্দ করে, কারোর কষ্ট দেখলে সইতে পারে না, এমনও ভক্ত বা ছেলে মেয়ে অনেকের ঘরেই আছে। তা মা ওই জমিদারি মহলে একটা নিষেধাজ্ঞা ছিল, একটা আদেশ ছিল যে তার এই জমিদারি থেকে, মানে ওই জমিদারি মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন ছেলের মানে লালার বয়স 12 বছর, ঠিক কাচারি বারান্দায় বসে আছে, হঠাৎ ওই সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছে কিছু সাহায্যের জন্য। এখন বারবার যখন হাত বাড়িয়ে দাড়ির কাছে সাহায্য চাইছে, দাড়ি তাকে বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। ছোট্ট ছেলেটি দূর থেকে জিজ্ঞাসা করছে, এই দাড়ি, তুমি বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি কি চান? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু আমাদের এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। এত করে বলছি শুনছে না, সেই জন্য তাড়িয়ে দিচ্ছি। লালা বলে উঠলেন, তবে শোনো, যার এত বিষয় সম্পদ, এত ধন ঐশ্বর্যের মালিক, যে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দাঁড়িয়ে এসে সাহায্য চাইছে, তাকে বঞ্চিত করে ফিরিয়ে দেবে? যাও, আমি বলছি, আমার পিতাকে গিয়ে বলো আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। হরি বল। এই কথা শুনে বাবা তারই ভিতরে গিয়ে বললেন, বাবু, আপনার সন্তানের আদেশ, 1000 টাকা দ্বারে দাঁড়িয়ে আছে এক ব্রাহ্মণ, তাকে দিতে হবে। তখন সেই প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন যে আমার ছেলে দুধের শিশু, সেদিন তাকে হতে দেখলাম, এত বড় স্পর্ধা ওর যে ও কিনা আমাকে আদেশ করে, আমি হলাম এই এলাকার জমিদার, আমাকে আদেশ করে আমার পুত্র। শোনো, 1000 টাকা ওই ছেলে ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে এসো, যতদিন নিজে সে রোজগার না করতে শিখবে, ততদিন যেন দান করবার স্পর্ধা আমার সামনে না দেখায়। 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে যখনই লালাকে এই কথাটা বললেন, লালা মনে মনে স্থির করলেন, এ আমি কেমন ঘরে জন্মগ্রহণ করেছি, যার এত ধন ঐশ্বর্য, এত বড় জমিদার, যে যার অর্থের অভাব নেই, একজন দিনহীন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে দ্বারে, তাকে 1000 টাকা দিতে তার মন চাইল না। এমন ছোট মনের পরিচয় যে দিয়েছে, তার সন্তান আমি? না না, তাই হবে। আজ থেকে তোমার সম্পদের 1 কোণাও আমি কাউকে দেব না, যতদিন আমি নিজে রোজগার না করব। এই ভেবে সেই দিনই সব পরিত্যাগ করে ওই লালা ওই মুর্শিদাবাদ ছেড়ে চলে এলো বর্ধমানে। বর্ধমানে একটা ফেরেস্তা দ্বারে বাবা মাত্র 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো 12 বছরের ছেলে লালা। আর মনে মনে প্রতিজ্ঞা করলো, যার এমন ছোট মন, আমি তার মুখ দর্শন করব না। দিনের পর দিন চলে যায়, ছেলে আর ফেরে না। গোটা জমিদারি, এত ধন সম্পদ কে রক্ষা করবে? কত প্রজাবর্গ পাঠালো ছেলেকে ফেরানোর জন্য, কিন্তু কেউ পারল না তাকে ফিরিয়ে আনতে। তার একটাই প্রতিজ্ঞা, আমি আর কখনো এমন মানুষের মুখ দেখব না।
দেখতে দেখতে বাবা বৃদ্ধ হলেন, ছেলের মুখ আর দেখতে পায় না। এমন একটা ভুল করলেন যে ভুলের জন্য শয্যাশায়ী হলেন প্রাণকৃষ্ণ সিংহ, কিন্তু সন্তানের মুখ দেখার ভাগ্য তার আর রইল না। শয্যায় শুয়ে শুয়ে নিজের বলতে যা কিছু ছিল সর্বস্ব এবার গোবিন্দ চরণে সঁপে দিলেন। নিতাই গৌর হরি বল। এতদিন দেয়নি বাবা, এতদিন নিজের করে রেখেছিল, আজ নিরুপায় হয়ে সব ভগবানের চরণে সঁপে দিলেন। হে ভগবান, সব রইল তোমার চরণে। একমাত্র পুত্র আমার, একটা ভুলের জন্য তাকে আমি চিরতরে হারিয়েছি। মৃত্যুর আগে তার মুখটা একবার দেখতেও হয়তো পাবো না, কিন্তু আমি জানি আমার লালার আমি ছাড়া আর কেউ নেই। তাই তোমার চরণে জানিয়ে রাখি প্রভু, তুমি আমার সন্তানকে দেখো, রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সব কিছু তোমারই যে দান। রক্ষা করো হে তুমি, ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকে গো তোমারে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকে গো তোমারে, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। একবারে রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি, ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই যে দান। বলো এ জগতে সব কিছু তোমারই যে দান। তোমারও কিছু নাই, আমারও কিছু নাই মা, সবই তার। কিসের এত অহংকার তাহলে? হ্যাঁ, আমরা যে এত অহংকার করি, আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, কিসের অহংকার? হ্যাঁ, কিছুই তোমার নয়। তোমার এই দেহটাও তোমার নয়, এটা পেয়েছো, তিনি দিয়েছেন তাই পেয়েছো। এই বাড়িতে তুমি বাস করছো, প্রকৃতির সৃষ্টি এই দেহ, যেমন দিয়েছে সময় হলে আবার কেড়েও নেবে। তাহলে এত অহংকার কিসের? কেন অহংকার করব আমরা? আমাদের অহংকার করে লাভটা কোথায়? অহংকার সেখানেই করা যায় যার ভাগ কেউ নেবে না, যেটা শুধুমাত্র আমার, যার ভাগ দ্বিতীয় কোনো ব্যক্তি নেবে না। আজকে তুমি যে সম্পদের মালিক, যে টাকা পয়সার মালিক, তোমার যখন শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবে, তোমার ওই মালিকের আসনে দ্বিতীয় আরেকজন এসে বসে পড়বে, অর্থাৎ তোমার সন্তান। তাহলে তোমার কিছু থাকবে না। যেমন এসেছো পাপ পূর্ণের ফল হাতে করে নিয়ে, তেমন এইখানে এসে যেমন কর্ম করছো তার পাপ পূর্ণের ফলটা হাতে করে নিয়ে তোমায় চলে যেতে হবে। খালি হাতে যাবে না। আমরা বলি না একটা কথা যে খালি হাতে এসেছি খালি হাতে যাব না মা, খালি হাতে আমরা কেউ যাই না। পাপ করলে পাপের ফলটা নিয়ে যাই, আর পূর্ণ করলে পুণ্যের ফলটা নিয়ে যাই। তাহলে খালি হাতে আমরা যাই না।
পাপ পুণ্যের ফলটা সাথে করে নিয়ে যায়, পরে গিয়ে তার ফলাফলটা আবার ভোগ করতে হবে তো। তাহলে এই সংসারে, মায়ার সংসারে কিছুই আমার সঙ্গে যাবে না, কারণ এটা আমার সৃষ্টি নয়, এটা তার সৃষ্টি। এই ধরিত্রী, এই সংসার, এই পৃথিবী তার সৃষ্টিকার, যিনি উপরে বসে খেলা করছেন, যিনি আঙুলে সবাইকে নাচাচ্ছেন। আমরা তো শুধু খেলা করছি মা, খেলাটা খেলাচ্ছেন কে? পুতুল খেলা দেখেছেন তো? ঠিক সেই রকম উপর থেকে খেলাচ্ছে আর আমরা খেলছি, মনে মনে ভাবছি আমি মালিক, কিন্তু যে বোকা সেই ভাবে আমি মালিক। আমি মালিক নই। আমার আগে এই আসনে, মালিকের আসনে আমার আগে একজন ছিল, সে মারা গেছে, তাই আমি মালিক হয়েছি। আবার আমি যখন চলে যাব আর একজন এসে বসবে, এই দেহটাও রেখে চলে যাব। তাই তো যারা জ্ঞানী, যারা বোঝে, যারা বুঝেছে, তারাই বলেছে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। ধরিব। দেখুন মা, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, আমাদের পৃথিবীতেও তাই, ক্ষণে ক্ষণে ভাঙছে, ক্ষণে ক্ষণে গড়ে তুলছে, তারই সৃষ্টি। বলছে তুমি সৃষ্টি করো, তুমি প্রলয় করো, আমরা বুঝি না, তাই আমরা লাফাই যে আমার সব। হে ভগবান, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ভাবনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। হরিব। খেলছেন ভগবান। আমাদের খেলা ইহজগতে যা কিছু আছে, আর বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি ভগবান, যিনি অনাদিরাদি ষড়ৈশ্বর্যপূর্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার খেলা কি নিয়ে মহাজন বললেন, দেখো তারকার বিশ্বসে খেলে না তব হে দাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলে না তব।
জগতে কারোর ক্ষমতা নেই একটা শুকনো বনের মধ্যে নতুন করে বাহার এনে দিতে। কারোর ক্ষমতা নেই একজন রাজাকে ভিখারি করতে, ভিখারিকে রাজা করতে। একমাত্র তিনিই পারেন। তাই বলছি, হে প্রভু, তারকার বিশ্বসী খেলনা তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবিকার, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, হাসি চোখে মিছ তুমি আপন জনে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। আজ প্রাণকৃষ্ণ সিংহ শয্যাশায়ী হয়ে নিজের বলতে যা কিছু ভগবানের চরণে সঁপে দিয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বেশ, যখনই প্রাণ ত্যাগ করলো মা, এই খবর চলে গেল লালার কানে যে বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। এদিকে কি হলো, সমস্ত প্রজাবর্গরা তারা সবাই গিয়ে লালার কাছে করজোড়ে বলে, দেখো লালা, যার প্রতি তোমার এত ক্ষোভ অভিমান সে তো চলে গেল, অন্তত এবার ফিরে চলো, না হলে জমিদারিটা কি করে রক্ষা হবে। তাই সকলের কথা মতো পুনরায় লালা ফিরে এলেন। ফিরে আসার পর সমস্ত হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলেন। দেখতে দেখতে তার বিবাহের উপযুক্ত বয়স হয়েছে। সকলে মিলে একটা সুকন্যার সন্ধান করে লালার শুভ দিন দেখে লালার সাথে তার বিবাহ হলো। বিবাহ হলো, হরিবল হরিবল, একটু উলুধ্বনি হয়ে যা। হ্যাঁ, হরিবল হরিবল। যার সঙ্গে বিবাহ হলো মা, যে রমণীর সঙ্গে, যার নাম কাত্যায়নী, বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে বাবা। 1 বছর গেল, 2 বছর গেল, হলো একটি পুত্র সন্তান। ছেলের নাম রাখলেন ভগবানের নামে, নারায়ণ। তার একটা পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই ছিল তাদের পরিবার। মনের আনন্দে দিন কাটে মা। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন ওই জমিদারি মহলে সদর দরজায় একজন ভিখারি এসে দাঁড়ালেন। তাই গৌর হরিব এসে চিৎকার করে বলেন, ভিক্ষাং দেহি। চিৎকার শুনে লালা বাইরে বেরিয়ে এলেন। এসে জিজ্ঞাসা করছে, ভিখারি তুমি ভিক্ষা করো? হ্যাঁ বাবু। তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে কি করো? বাবু আমি ভিক্ষা করে কি করি শুনবে? আহা মাগো, দেখুন, যদি কখনো দরজার গোড়ায় ভিখারি আসে বা কোনো ব্যক্তি আসে কিছু পাওয়ার আশায় সাহায্যের জন্য, আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু তাকে দান করবেন। কেন করতে বলছি?
আপনি যে দান করছেন, আপনি যে দিচ্ছেন, পুণ্যটা আপনারই হবে, পুণ্য অর্জন করছেন আপনি, তাই তো? তাহলে আপনি যখন দান করছেন, দান তো বাবা তাকেই করে যার নেই। হ্যাঁ মা, গ্রামে যদি কোনো ভিখারি না থাকে, আজ এখানে এসে আমি দেখলাম পরপর 2-3 দিন শীতের জন্য কম্বল বিতরণ হচ্ছিল। তা কম্বল কাকে দিচ্ছে মা? যারা এই গ্রামের মধ্যে দুস্থ, যারা দিনহীন কাঙাল, যারা, তাদেরকে দিচ্ছে। তাহলে যারা দান করছে তারাই কিন্তু পুণ্য অর্জন করছে, কিন্তু যারা পাচ্ছেন তারাও আশীর্বাদ করছে। এবার যদি দুস্থ ব্যক্তি এই গ্রামে না থাকতো, ভিখারি যদি না থাকতো, আপনার আছে কিন্তু দেবার জায়গা যদি না থাকে, আপনি দেবেন কোথায়? তাই যেই আসুক আপনার দ্বারে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি কিছু দান করেন, তাতে আপনারই লাভ। কারণ ভগবানের চিত্রগুপ্তের খাতায় তোলা থাকলো যে আপনি কিছু না কিছু তাকে দান করেছেন, এটা আপনার একটা পথ, মুক্তির পথ, কিন্তু কখনো কাউকে ফিরিয়ে দেবেন না। আজ দেখুন দ্বারে এসে দাঁড়িয়েছে কে? এক ভিখারি। লালা জিজ্ঞাসা করছে, এই ভিখারি, তুমি ভিক্ষা করে কি করো? শুনবে বাবু, বাবু গো, বাবু গো, ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। জানো বাবু, আমি ভিক্ষা নিয়ে গিয়ে আমার ঘরে কি করি? ঘরে আছে আমার গিরিধারী, বাবু গো বাবু, বাবু গো, ও বাবু, আমার ঘরে আছে ওই গিরিধারী। তাই দারে দারে ভিক্ষা করি, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই তো আমার রীতি। আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। যেই বলেছে ঘরে গিরিধারী সেবা দিয়ে তবে আমি প্রসাদ পাই, এই কথা শুনে লালা অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই ভিখারি, শোনো, এগুলো নিয়ে যাও। বাবু, এত কিছু দামি দামি সম্পদ, এগুলো আমি কি করব? শোনো, এগুলো নিয়ে গিয়ে ঘরে রাখবে এবং তুমি আমার মতো ধনী হয়ে যাবে। যাও, নিয়ে যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। যেতে যেতে বলছে, বাবু তাহলে আমি আসি। হ্যাঁ, কিছুটা পথ গেছে বাবা, হরি হরি। কিছুটা পথ যাবার পর হঠাৎ সেই মাথা থেকে পুটুলিটা নিয়ে সেই ভিখারি বেশ কিছুটা দূরে একটা বনের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। যেই ফেলে দিয়েছে, পিছন থেকে লালা চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, এ তুমি কি করলে? আমি যা কিছু তোমায় দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে তুমি? বাবু,
আমি তো আপনার কথা মতো মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, কিন্তু জানো বাবু, পথে চলতে চলতে না কে যেন হঠাৎ আমায় বলে উঠল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ফেলে দে, এগুলো নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দে। ওরে, আমি তো তোর কাছে ক্ষীর সরননি মাখন চাইনি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি, ফেলে দে, এগুলো তোকে নিতে হবে না। জানো বাবু, বারবার আমাকে ডেকে বলল, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না ও তুই আই ভিখারি, ও তুই আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মোহ ধরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যা, গোবিন্দ সেবার বেলা বয়ে যা, ও গোবিন্দ সেবার বেলা বয়ে যা। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন বিদুরের খোঁজ যেমন তোর ভিখার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আই রে ও ফিরে, তুই আই ভিখারি, আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে, আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার। দিতে ভুল করিস নে ও সেবা আমায়। দিতে ভুল করিস নে আমার। ভগবান কি কোথাও বলেছে মা যে আমাকে সেবা দিতে গেলে রাজভোগ দরকার? কোথাও কি লেখা আছে সোনার থালায় খেতে দিতে হবে? কত বড় দয়াল দেখুন। আমরা খেতে গেলে আমাদের অনেক রকম সুব্যবস্থা থাকে, তাই না? ডাইনিং টেবিল হবে, ওপরে একটা ঝাড়বাতি থাকবে, ফুলের টব থাকবে, পাশে সুন্দর করে মিউজিক হবে, তবে খেতে ভালো লাগবে, তাই না মা? কিন্তু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি খান কিসে? মাটির মালসায়। নিতাই গৌর হরি। তা দেখেও আমাদের শিক্ষা হলো না গো। ভগবান বলেনি আমাকে অমৃত দাও, ক্ষীর সরননি মাখন দাও, তুমি যেমন পারবে তেমনটি দাও, তাতেই আমি খুশি, আমার আর কিছু চাই না। ভিখারিকে বলছে, ভিখারি রে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তাতে খুশি। আমাদের খেতে গেলে কত সমস্যা, মোটা চাল খেলে সহ্য হবে না, সরু চাল দরকার। আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 5 রকম চাল একসঙ্গে করে রান্না করে খেয়ে দেখেছেন কেমন লাগে? ভগবান সেবা করেন। এখান থেকে জানতে হবে মা, বুঝতে হবে জীবনে সব কিছুরই দরকার, প্রয়োজন। সুখে থাকবো, ভালো থাকবো, এটাই কামনা করি আমরা। হে ভগবান, ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, শুধু দেহি দেহি দেহি, শুধু দিয়ে যাও। দেওয়ার বেলায় নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। আবার যদি 100 থেকে 200 গ্রামের বেশি যদি খরচ হয়ে যায়, বাড়ির কর্তামশাই বলে বসে, একটু কম করে দিতে পারো না? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। দুটো নকুল দানা 24 ঘন্টায় ভগবানের জন্য বরাদ্দ, যিনি ঘরের কোণে বসে থাকে আপনার সংসারটাকে যে রক্ষা করে। বাড়ি থেকে যখন আপনারা কোথাও বেরিয়ে যান, যাওয়ার কালে প্রণাম ঠুকে যান আর বলেন, হে প্রভু তোমার সংসার তুমি দেখো, এই বলে চলে যান। 5 দিন পরে যখন ফিরে আসেন, মনে একবারও হয় না যে আমার ঘরটাকে রক্ষা করছে, কোনায় কোনায় বসে তার জন্য দুটো রসগোল্লা নিয়ে যায়। অত সহজ নয় মা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। অর্জুন এত বড় ভক্ত যে রথের মাঝখানে বসে, আর রথটা চালাচ্ছেন অনাদি আদি গোবিন্দ,
এত বড় ভক্ত হয়ে যে অর্জুন গোবিন্দকে চিনতে পারলেন না, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী বিরাজমান, তার চরণ না ধরে অর্জুন গেল পাপ খণ্ডনের জন্য গঙ্গা স্নান করতে। আর আমরা দুটো নকুল দানা দিয়ে যদি মনে করি আমরা বিরাট বড় ভক্ত হয়ে গেছি, তাহলে মুশকিল। একটু মালা জপ করব, একটু সাধন ভজন করব, ভাববো বড় ভক্ত। যারা যোগী মুনি ঋষি বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করছে, তারা ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে পারছে না, আমরা ভক্ত হয়ে গেছি। অত সহজ নয়। মহাজন বললেন, ভক্ত হওয়া সহজ কথা নয়। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই গৌর হরি। সাধনা করো, ভজন করো, ভালোবাসো, কিন্তু অহংকার করো না। অহংকারের এতটুকু যদি তোমার মধ্যে তৈরি হয়ে যায়, সারা জীবনের যা সাধন ভজন সব ধূলিসাৎ হয়ে যাবে। অহংকার ভগবান সইতে পারেন না, যার কারণে কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল মা। তাই ভগবান তুমি যেমনটা দেবে ভগবান তাতে খুশি। শবরীর এঠোকুল বলুন মা, যে শবরী সকলে লাঞ্ছিতা ছিলেন, বনের ভিতরে ছোট্ট কুটিরের মধ্যে বাস করত, রামকে কি খেতে দেবে? আহা, কি আশা তার মনে, কি ভালোবাসা তার। আগেই বলেছি ভগবানকে জন্য অমৃত লাগে না, ক্ষীরসর লাগে না, কীর্তন এই জন্যেই শুনতে হয়। তাহলে আমাদের অন্ধকার, আমরা যে অচৈতন্য, আমরা যে জ্ঞান শূন্য অজ্ঞান হয়ে পড়ে আছি, এই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে কীর্তন আস্বাদন করলে। তা মাগো, বন থেকে কুল পেড়ে খেত মা। আগে দেখতো মিষ্টি কি টক, এঠো কুলটা রেখে দিত, যেটা মিষ্টি সেটা তুলে রাখত। প্রভু রামচন্দ্র সেই এঠো কুলই সেবা করেছিলেন মা। আপনি পারবেন আপনার উচ্ছিষ্ট ভগবানকে দিতে? পারবেন না। কেন? আপনি তাকে ভালোবাসেন ভগবান জ্ঞানে, বিগ্রহ ভেবে, চিত্রপট ভেবে, নিজের জন ভেবে যেদিন ভালোবাসতে শিখবেন, সেদিন নিজে মুখে যেটা খাবেন, খেতে গেলে মনে হবে ও তো আমার আগে, আমি ওকে ভালোবাসি। আপনি কিছু খেতে গেলে যেমন আপনার সন্তানের কথাটা আগে মনে পড়ে যায়, ঠিক তেমন যেদিন ভগবানকে নিজের করে আমরা ভালোবাসতে শিখব, কিছু খাওয়ার আগে তার কথা মনে পড়বে। ঠিক এইভাবে ভালোবাসতে হবে। আমরা পারি না, তাই আমরা মনে মনে ভাবি ভগবান খায় না। খাই আমরা, ভগবান খায় না। অনেকে দেখবেন বোকার মতো বলে ভগবান তো খায় না, খাবো তো আমরা। যারা জানে না, বোঝে না, তারাই বলে। মা যশোমতীর কোলে ক্ষীরসর ননি মাখন সেবা করতেন গোবিন্দ, তিনি তো ভগবান। মা পারতেন খাওয়াতে, আমরা পারি না। আমরা মাতা যশোমতী হতে পারিনি, তাই আমাদের হাতে খাই না। ব্রজগোপীরা রাসমঞ্চে গোবিন্দকে নৃত্য করিয়েছিলেন, যেভাবে নাচিয়েছিলেন গোবিন্দ সেইভাবে নেচেছিল, তারা নাচাতে পেরেছে। ভগবান বললেন, ভক্ত যেভাবে ঘোরায় আমি সেইভাবে ঘুরি, কিন্তু আমরা তাকে ঘোরাতে পারি না, তাই সে ঘোরে না। এটা জানতে হবে। তুমি যেমন সেবা দেবে ভগবান তাতেই খুশি। সে যে আর কিছু চাই না, মাত্র দুফুটা বাড়ি। তার প্রমাণ আপনারা অনেকেই জানেন। একদিন দেবর্ষি নারদই এই প্রমাণটা দিয়ে গেছেন আমাদের জীবের জন্য। ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব আলা ভোলা, না আছে ভজন সাধন, না আছে তাদের ভগবানের প্রতি রতি ভক্তি মুক্তি, কিচ্ছু নেই। তারা সেবা জানে না, ভালোবাসতে জানে না, কিভাবে তোমার কৃপা লাভ করবে? ভগবান বললেন, কিচ্ছু করতে হবে না।
শুধুমাত্র যদি একটা ফুল দিয়ে কোনো জীব আমাকে ডাকার মতো ডাকতে পারে, তার জন্য মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না, আমি তার ডাকে সাড়া দেব, আমি তাতেই খুশি। কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, দেবর্ষি নারদ আবার বললেন, প্রভু যদি ফুল না থাকে? ভগবান বললেন, তাহলে তুলসী পত্র দিয়ে আমাকে যদি ডাকে, আমি তাতেই সন্তুষ্ট, তাতেই সাড়া দেব। আচ্ছা দয়াময়, যদি তুলসী পাতাও না থাকে? ভগবান বললেন, তাহলে এক গণ্ডূষ গঙ্গা জল, এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারে, আমি তার ডাকে সাড়া দেব। ও দয়াময়, হে করুণাময়, যদি গঙ্গার জল নেয়া না পায় সে, তাহলে সে কি করে ডাকবে? প্রভু বললেন, কোনো দুঃখ নেই, জাগতিক জগতের কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি, একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য তারা সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করতে পারে, মাত্র দুফোঁটা, দুফোঁটা বাড়ি বরিশন করে যদি বলতে পারে, নিতাই গৌর হরে হরি বল। প্রভু বললেন, দুফোঁটা বাড়ি বরিশন করে যদি কেউ ডাকে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি ডাকার মতো ডাকতে পারে, যদি বলতে পারে, হে দয়াময়, দেওয়ার মতো তোমার কাছে আমার কিছুই নেই, মাত্র দুফোঁটা বাড়ি, তুমি শুধু গ্রহণ করেও। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহ
জানি পুজো আমি না জানি ভোজ না জানি পুজো কোন গুণে পাবো হোরাঙা চরু আমি না জানি ভোজ আরে না জানি পুজো কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরল। নয়নের দুটি নয়নের জল বহে অবিরল। দুটি নয়নের নানা মানি না ভালো শ্রী সচিনন্দন